বিষয়টা হয়েছে এখানে আমাদের নিয়োগের কার্যক্রম আমরা বিধি মোতাবেক গ্রহণ করা হয়, কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন জনের প্রস্তাব দিচ্ছে আমাদের কাছে যে তাদের লোক দিতে হবে। আমি এখানে বলছি যে ফেয়ার অ্যান্ড ফ্রি এখানে ইন্টারভিউ হবে, নিয়োগ হবে, এখানে উপস্থিত থেকে প্রশ্ন করে নিয়োগ নেওয়া হবে। তাছাড়া আমরা কেউ কথায় আমরা নিয়োগ দিতে পারবো না। এই কথা না শোনার কারণে তারা মানে এটা হয়েছে প্রতিহিংসা, এবং আমরা চিন্তা করেন যার প্রস্তাব দিয়েছে তার ব্যাপারে আমি একমত না হওয়ার কারণে এই নিয়োগের বিষয়টা নিয়ে আজকের এত কিছু হয়েছে। না, এটা হচ্ছে 1 বছর আগে নিয়োগ তো হয়েছে 22 সালে। আর 1 বছর আগে চিন্তা করেন এক ব্যক্তির কাছ থেকে আমি টাকা হাওলাত নিয়েছি মাদ্রাসা ঘর করার জন্য, যে আমি মাদ্রাসার টাকা আসলে তখন শিক্ষকদেরও জানাইছি যে আমরা এই টাকা আবার ফেরত দিয়ে দেবো। হাওলাত বাবদ দিয়েছে, এ টাকা দিয়েছে, আমি মাদ্রাসা ঘর কমপ্লিট করছি, টাকা আমি পাইছি, আবার তাকে টাকা ফেরত দিয়ে দিয়েছি। এখানে কোনো টাকা পয়সা পাওয়া দেওয়া নাই। এখানে বলতেছিলাম এই মাদ্রাসায় যে সময় প্রথম 3 জন নিয়োগ দেবে, নিরাপত্তা কর্মী আয়া এবং আপনার নিরাপত্তা কর্মী আয়া দত্তরি। ওই সময় আমার ছেলে এই মাদ্রাসায় পড়তো, 3টে ছেলে মেয়ে পড়তো। ও আলেম পাস করার পরে বলছে যে ওরে নেওয়া হবে, তুমি 2 লক্ষ টাকা দেবা। আমি 2 লক্ষ টাকা দেওয়া স্বীকার করছি। পরবর্তীতে কয়েকদিন পর ডাকিয়ে কইছে 3 লক্ষ দেবা, স্বীকার করছি। কয়েকদিন পরে কইছে আবার যে এত হবে না, ডিজিতে টাকা লাগবে, বিল করাইতে টাকা লাগবে, মাদ্রাসায় উন্নয়নের টাকা লাগবে, 4 লাখ দেবা। আমি বলছি দেবো 4 লাখ। কয়েকদিন পরে আবার বলছে যে ওতে হবে না, 5 লাখ টাকা দেবো। আমি কইছি 5 লাখ টাকা পর্যন্ত আমি দিতে পারবো না, 7 লাখের লোক আছে এবং এই সুপার দুর্নীতি করতে করতে এই কায়দায় করছে। উনি এখান থেকেও হাজতে একবার গেছিলো মামলা খাইয়া, এবং ওনার ওয়াইফ মল্লিকের বার চাকরি করতো, জাল সার্টিফিকেট দিয়া মামলা হয়েছে, সেও হাজতে গেছিল। এই দুর্নীতিতে একেবারে 1 নম্বরে। এখানে এখন যে হয়েছে, এখনও টাকা নেছে, কিছু মানুষের টাকা ফেরত দিয়েছে, আর কিছু লোকের টাকা এখনও দেয় নাই। আমি এই মাদ্রাসার একজন বিদ্যুৎসাহী, আমাকে না জানাইয়া এই যে সুপার সাহেব এই যে নিয়োগ দিয়েছে, নিয়োগ আমাকে না জানাইয়া এরা এই নিয়োগটা চালু করছে। আমি জানিও না, আমাকে কিছু বলেও নাই। এরা এই দুর্নীতি করিয়া এই নিয়োগটা সুপার হুজুর করছে, যে আমাকে জানলে আমি সব বলে দেবো, এই জন্য আমাকে তারা জানায় নাই। আজকে আমাদের মাদ্রাসায় যে একটা খাবার দাবারের ভাউচার ছিল, সে ভাউচারের জন্য সে নিয়ে আসছে 26,000 টাকা, এবং যে ম্যাডাম ঢাকা থেকে আসবে তার জন্য বরাদ্দ করছে 30,000 টাকা। তো এই আমাদের এখানে টাকা খরচ করার আগে, খাবারের আগে সে ভাউচার নিয়ে আসছে, এটারও কোনো যৌক্তিকতা নাই এবং আমরা পাই নাই। অতএব সে এখানে দুর্নীতি যে করতে, তার প্রমাণ এটা আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই এই দুর্নীতিবাজের বিচার চাই, কারণ সে দুর্নীতি একটা করে নাই। বিগত দিনে মল্লিকের বের মাদ্রাসায় তার বউকে দিয়ে করে এসছে, এবং এখন সে জিয়ালমারি মাদ্রাসায় করছে। এখানে একটা নিয়োগ হয়েছিল, আজকে নিয়োগের পরীক্ষা ছিল, স্বচ্ছ এবং সুন্দরভাবে একটা পরিবেশ। কিন্তু এই মাদ্রাসার প্রধান সুপার সাহেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কারণে আজকের এই আমার নিয়োগের যে কথা ছিল, এই নিয়োগ বন্ধ হয়েছে। আমার ওয়াইফ এই মাদ্রাসার সহকারী মৌলবী ছিল। উনি 2024 সালের অক্টোবরের 23 তারিখ মারা যায়। মারা যাওয়ার পর আমি অসহায়, তখন এই স্কুলের একজন দপ্তরি রিটায়ার্ড হবে। তখন সুপার বলল যে আপনার ওয়াইফ মারা গেছে, কি হয়েছে, আমার এখানে একটা পোস্ট খালি হচ্ছে, আপনারে আমি সেই চাকরিটা দেব, আপনার এই মাদ্রাসার কিছু ডোনেশন দিতে হবে। আমি বললাম কত? কয় 5 লক্ষ টাকা। উনি বলল যে এখন আপাতত আমাকে 2.5 লাখ টাকা দিন। প্রথম 2.5 লাখ টাকা দিলাম, পরে আবার 1 লক্ষ টাকা আমার ওয়াইফ এই মাদ্রাসার এক শিক্ষকের কাছে হাওলাত নিয়েছিল। উনি ওই টাকাটা দেওয়ার পরে তারে আর 1 লক্ষ টাকা দিছি। আমি মোট তারে 3.5 লক্ষ টাকা দিছি। এখন নিয়োগের পরীক্ষা দেওয়ার নিয়োগের ডেট পড়ার পরে উনি ডিসেম্বরের 2 তারিখ 25-এ আমার ডাইকা 2.5 লাখ টাকা ফেরত দেয়, বললো যে আপনার চাকরিটা আমি দিতে পারতেছি না। এখন এলাকায় এসে আমি শুনলাম যে উনি এই চাকরিটা 9 লাখ টাকায় বিক্রি করছে, এই জন্য আমার টাকাটা ফেরত দিছে। বিক্রি করছে মানে আমি দেবো 5 লাখ, ওনারে কেনা 9 লাখ টাকা দেবে, এই জন্য উনি আমার টাকাটা ফেরত দিছে। 2.5 লাখ টাকা ফেরত দিছে, আমি 1 লাখ টাকা পাই। সেই 1 লাখ টাকা যাতে পাই, আমি এই সংবাদকর্মী ভাইদের মাধ্যমে আমি সেই 1 লাখ টাকা আমি যাতে পাইতে পারি তার ব্যবস্থা করবেন। আমি বলতে পারি যে এখানে তার বিরুদ্ধে একটা অভিযোগ আনছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এবং স্থানীয় যাদের সাথে টাকা লেনদেন করছে এরকম একটা অভিযোগ, যিনি ভুক্তভোগী অথবা যার প্রার্থী আছে সে এরকম একটা অভিযোগ এখানে নাকি দাখিল করছে।
এই জন্য প্রায় 103 জনের মতো সদস্য স্থানীয় পর্যায়ে যারা তারা আইসে এখানে অভিযোগ করছে যে সুপার এই টাকা লেনদেন করছে। এটা আমার জানা নাই। আর এ ব্যাপারে আমি এখানে আইসে তারপরে শুনলাম যে হ্যাঁ একটা দরখাস্ত করা হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তার বরাবর, এবং সেখানে ওনার বিরুদ্ধে কত 1.5 লাখ না কত টাকার লেনদেনের একটা অভিযোগ ওনারা দাখিল করছে। এটা এখানে এসে আমি টেবিলে যখন বসছি তখন একটা অভিযোগপত্র আমি দেখি। এই প্রতিষ্ঠানের সুপার আব্দুর রাজ্জাক আজ থেকে এই 20-25 বছর পর্যন্ত শুধু দুর্নীতির পরে আছে। চাকরি টাকা খাইয়ে এর আগেও 3টাকে দেশে 12 লাখ টাকা খাইয়ে 3টাকে চাকরি দেশে। এইবারেও এই পরিচ্ছন্ন কর্মী নেবে, সেখানে দুর্নীতি টাকা নিয়ে সে এইভাবে দুর্নীতি করতেছে। আমরা চাই ওনার অপসারণ, এই দুর্নীতিবাদ যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানে না থাকতে পারে। আমি এলাকার পক্ষ থেকে আপনারা সংবাদ কর্মী আপনাদের কাছে দাবি করি, আপনাদের থেকে আপনাদের মাধ্যমে যেন সরকারিভাবে ওনার শাস্তি দেয়া হয়।